ওই যে সামনে মুক্ত সরোবর, ওই মুক্ত সরোবর থেকে দুটি মেয়ে চান করে আমাদের দিয়ে চলে আসছে। ওই দুটি মেয়েকে আমরা পরীক্ষা করব। এই যে আমার হস্তে যে হাতালে দোষী, এই হাতালে দোষী দিয়ে পরীক্ষা করব। বেশ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এটা কি হলো সখী? এই লাঠিটা আমি পড়ে গেলাম উঁচুটা, আপনি প্রণাম করলে? সখী রে, কোনো পরপুরুষের লাঠি লঙ্ঘন করতে নেই, চলো আমরা গৃহে ফিরে যাই। তাই সখী চলো। দাঁড়াও মা। দাঁড়াও দিদা। কি ভাই তুমি দিদা বলছো তাদের? আপনি কেন মা বললেন? ও তার জন্য তুমি দিদা বলছো? আচ্ছা আপনি বলেন, আপনার যদি মা হয় তাহলে আমার কি হবে সম্পর্ক? দিদা হবে। তবে তোমাদের পরিচয় নেওয়ার জন্য আমরা পাত্র করে দাঁড়িয়ে আছি। বেশ বাবা বলেন। ও তোমরা দিয়ে যায় কন্যা, ওই না নিজ পরি চহয় গো ইহ কিহিও তাদের বাড়ি কোথায় তুমি বুঝতে পেরেছো? ভালো তো। তাদের বাড়ি হচ্ছে উজানিনগর। উজানিনগর। তার পিতার নাম কি যেন বললো? পিতার নাম বাসের খুঁটি সদাগর। বাসের খুঁটি নয়, বাচস্পতি সদাগর। আর মেয়েটির নাম? মেয়েটির নাম বেহুদা নাচনি। আরে বেহুদা না, বেহুলা নাচনি। আর একটি প্রশ্ন রয়েছে, তারা মুক্ত সরবতী চান করে বাড়ি ফিরে যাচ্ছে, তাদের মাথা বেশ সিঁদুর দেখছি না, তারা দত্ত কি অদত্ত? এই কথা আমি জিজ্ঞাসা করব। আপনিও বাবা পারেন? কেন? এত সুন্দর মেয়ে, তাদের দাঁত না থাকা হয়? তা নয় শিবাই, তারা মুক্ত সরোবর থেকে চান করে বাড়ি ফিরে যাচ্ছে, হ্যাঁ, তাদের এভাবে সিঁদুর দেখছি না, তাদের বিয়ে হয়েছে কি হয়নি কথা আমি জিজ্ঞাসা করছি। ওরা সতা না সতী? শিবাই
সতা না সতী? তো ওটা কি বলে? পরে যে সতী নেই। তবে শোনো মা, তোমরা মুক্ত সরোবর থেকে চান করে বাড়ি ফিরে যাচ্ছ, তোমাদের মতো আমি সিঁদুর দেখছি না। তোমাদের বিয়ে হয়েছে কি হয়নি আমি এই কথা আমি জিজ্ঞাসা করতে চাইছি। আমাদের বিয়ে হয়নি বাবা। বেশ, তোমাদের আমি পরিচয় পেয়েছি, বেশ। এবার তোমরা যেতে পারো। হ্যাঁ। ওগো বাবা, আমাদের চলাই কথায় যদি ভুল হয়ে থাকে নিজ কন্যা মনে করে আমাদের ক্ষমা করবেন কেন? বলছো? আর ভুলো যদি হয়ে থাকে ক্ষমা করে দেবেন গো অতি ভালো। চরণেতে জানাই গো প্রণাম। শিবাই, শিবাই, শিবাই! মেয়েগুলোকে এইভাবে তাকিয়ে আছো মানে? না, আমি পিছনে যে মেয়েটা ছিল না, ওই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের ফোন নাম্বারটা পাওয়া যাবে নাকি। কেন? ফোন নাম্বার নিবে কি হয়? কি হবে ফোন নাম্বার নিয়ে? ফোন নাম্বার নিয়ে রেডিও কল করবো। ও, আমি বুঝতে পেরেছি, মানে তোমারই বিয়ে করার ইচ্ছে হচ্ছে, তাই না? শিবাই, আমার ছেলের বিয়ে দিয়ে তোমারও বিয়ের ব্যবস্থা নিব। হ্যাঁ। তুমি আরি বিলম্ব নয় শিবাই, চলো আমরা বাচস্পতিকে ওদের পদার্পণ করি। বেশ। তার একমাত্র কন্যাকে আমি পুত্রবধূ করে আমার গৃহমাঝারে নিয়ে আসি। বেশ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শুভ শম্ভু, জয় শুভ শম্ভু। সুজলা সুফলা শস্য শ্যামলা ভরমর উদয়নগর। এই উদয়নগরের সকল প্রজাবিন্দুই সুখে সুখ, আর এই প্রজাবিন্দুই দুঃখিত। শাস্ত্রে রয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমম তপ, পিতা হি বিদ্যা বর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা হচ্ছে স্বর্গের সমান। ওগো পিতা, অদ্ভুত আমার দুহাতের আশীর্বাদ করো, যাতে আপনার অবর্তমানে এই উজ্জয়িনী নগরে যত প্রজাপতি রয়েছে আমি সকলের মাংস রক্ষা করতে পারি। তাই বিলম্ব না করে পিতা ও সিংহাসনকে জানাই আমি 7 কোটি প্রণাম। তাই তো দেখতে দেখতে আমার একমাত্র মা বেহুলা সেও দিনে দিনে বড় হতে চলেছে। আমি পিতা, এই পৃথিবীতে যত পিতা মাতা রয়েছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারাই বোঝে যে কন্যা সন্তান যখন ধীরে ধীরে বড় হয়, যতক্ষণ থেকে বিবাহ দেওয়া না যায় পিতামাতা নিশ্চিত হতে পারে না। তাই আমি আমার একমাত্র মা বেহুলাকে চিন্তিত হয়ে পড়েছি। তাই দেরি না করে আমি একটি ভাই সিপাহীকে ডাকবো। বলি সিপাহী, বলে ও সিপাহী। জয় বাবু, আমি আর বিলম্ব করবো না। যদি আমার বাবু কিসের জন্য আমায় ডেকেছে, তবে যেন প্রণাম হয় বাবু। আশীর্বাদ করি সিপাহী। বলুন বাবু, আমাকে কিসের জন্য ডেকেছেন? বলি সিপাহী, তোমায় আমি রেখেছি একটি কারণে জানো। এই যে আমার বিশাল বড় রাজ্য রয়েছে, এই রাজ্য পরিক্রমা করতে করতে আমি সত্যিই করে ক্লান্তিত হয়ে পড়েছি। তাই তুমি এক কাজ করো, ভালো করে আমার দ্বারখানা পাড়া দাও, আর এই মন্তপুরে কিছু করে যে বিশ্রামে যাব। ঠিক আছে বাবু, আমি ভালোভাবেই পাহারা দেব। ঠিক আছে তাহলে দরজাখানা বন্ধ করে দিন। টটাস! শিবাই, তুমি দেখতে পেয়েছো বড় বড় অক্ষরে লেখা রয়েছে বাচস্পতির বাড়ি। একটিবার ডাকিয়ে দিতে বাড়ি থেকে আছে। বেশ 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 বাবু, রাজবাড়ির ব্যাপার, কলিং বেলে সুইচ দাও বাবু। বেশ, তুমি সুস্থ দাবিয়ে দাও। পুরুষ দেখি বাইরে কে। পটাস! বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাবার ভিটাই এখানে কিসের জন্য? চুরি করতে এসেছি। চুরি? হাই, আমার মার দেবো না। মরবো না বাবু। চোরের মার বড় গলা, ইস, চুরি করতে আসছেন? আরে দাদা তা নয়, তাহলে আমাদের বাড়ি চম্পলানগর। এখানে কিসের জন্য? আপনি কে? আমি এবারে সিপাই। হ্যাঁ, তো আপনার বাবু আছে? আছে কই? ভিতরে। বাবু তো ভিতরেই থাকে। বলেন যে চম্পলানগর থেকে দুজন লোক এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। বাবু, বাবু গো! কি হয়েছে সিপাহী? বাইরে দুজন লোক এসেছে, আপনার সঙ্গে দেখা করবে। আমার সঙ্গে দেখা করবে? হ্যাঁ বাবু। যাও, দেরি না করে
তাদেরকে সুসম্মানের ভিতরে নিয়ে এসো। ঠিক আছে, চলুন ভিতরে। বাবু শিবাই কি হয়েছে? আমি এদিকে বাড়িটা দেখছি, বড় বাড়ি আছে তো। রাজবাড়ি। চলো শিবাই, চলো চলো। আসেন আসুন। আসেন আসেন। নমস্কারই ভাই বাচস্পতি, নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। পরিষ্কার পরিষ্কার ভাই বাচস্পতি, পরিষ্কার। দাদা কেমন আছিস ভাই? আমি তো ভালোই আছি। তোর উজানিনগরে প্রজাবিন্দু করে কেমন আছে? আমার উদয়নগরের যতগুলো প্রজাবিন্দু রয়েছে সকলেই কুশল রয়েছে, কিন্তু দাদা জানতে পারি আজ হঠাৎ করে কি বা কারণে আমার উদয়নগরে পদার্পণ করেছেন দাদা? ভাই বাচস্পতি, তোর কি আমাদের পদার্পণ করেছি বলে তুই অবাক হয়েছি, তাই না? সত্যি আর আমি কি সেই জন্য পদার্পণ করেছি? আমি সঙ্গে নিয়ে শিবাইকে, এই শিবাই বিস্তারিত ভাবে বলবে। শিবাই কোন? এদিকে আসো। আমরা কিসের জন্য এসেছি হ্যাঁ, এসব কথা বলে তুমি ভালোভাবে বলবে। কেমন? মহা মাসকালাই, মহা মুশকিল। মহা মুশকিলের আমি থাকতে এত আপনি ঘাবড়াচ্ছেন কেন? এ, ঘাবড়াচ্ছেন কেন? শিবাই বলে আমার কথা বলছে না, তোমার কথা শুনে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে বাবু। বলো সে ভাই, তোমরা কেন এসেছো হ্যাঁ সেই কথাগুলো প্রকাশ করে বলো। হ্যাঁ, কেন এসেছি আপনাদের বাড়িতে আমি একদম ফোকাস করে বলবো। হ্যাঁ প্রকাশ নয়, প্রকাশ করে বলো। হ্যাঁ বাবু, অদূর থেকে দেখলাম এই রাজবাড়িতে দুটি মেয়ে প্রবেশ করলো, ওগুলো আপনার কি হয়? বলি সিপাই, যাদেরকে তুমি অদূর থেকে আমার এই রাজগৃহে প্রবেশ করতে দেখেছো, হ্যাঁ। তার মধ্যে একটি ছিল আমার কন্যা মা বেহুলা, আর হ্যাঁ। তার সঙ্গে ছিল তার সখী। হ্যাঁ, কি হয়েছে বাবা? ওই দুটি মেয়েকেই তো আমি আর আমার বাবু আমরা বিয়ে করতে এসেছি। শিবাই, আই দেখো কথা কয়। তুমি আমার বাড়ি ছোড়ে বাড়ি শেষ করবে, আমরা এখানে বিয়ে করবো না। খুব কথা কয়। হ্যাঁ তাই তো। আমার ছেলের সম্বন্ধ নিয়ে এসেছি। হ্যাঁ, ব্যাপার হচ্ছে কি ব্যাপার? দেখেন, আমরা বিয়ে করব না বাবু। তবে কেন এসেছো? মানে চামড়ার মুখ তো, একটা বলতে একটা বলে ফেললাম। মানে ঠিক করে ব্যাপার, বলবে। হ্যাঁ ব্যাপার হচ্ছে ওই যে দুটি মেয়ে দেখলাম না, ওই দুটি মেয়ের আমরা পেচ্ছাপ পরীক্ষা করছি। শিবাই, বিয়ের পেচ্ছাপ নয় রে গাদা, বিয়ের পোস্তা। কথা উচ্চারণ হয় না, তাই না? বলছিলাম দেখেন বাবু, আপনাদের কথা আপনারাই বলেন, এর মধ্যে আমি নাই। আমরা যেমনকার লোক তেমনকার লোকের সঙ্গে কথাবার্তা বলবো। বেশ ভাই বাচস্পতি, দাদা মানে কিছু করিস না। আমার এই সিপাইটা বড় রসিকতা করে তো। এ কথা সত্য, তোর কি সমাজে যে দুটি মেয়ে প্রবেশ করলো, ওই দুটি মেয়ে কানে? দাদা, ওই দুটি মেয়ের মধ্যে একটি ছিল আমার কন্যা মা বেহুলা, আর একটি ছিল তার সখী। কি হয়েছে দাদা? ভাই বাচস্পতি, আমরা তো দাদা ভাই সম্পর্ক রয়েছি। সত্যিই আরে বলছি। বড়ই আশা করি তোর গিয়ে বাজারে পদার্পণ করেছি। আজ বড়ই আশা করি তোর গিয়ে বাজারে পদার্পণ করেছি। তোর একমাত্র কন্যাকে আমি পুত্রবধূ করে আমার গৃহ মাঝারে নিয়ে যেতে তাই তাই তোর মত কি ভাই বাচস্পতি? দাদা, আমি মনে মনে আমার একমাত্র মা বেহুলার জন্য একটি সুপাত্রের সন্ধান করছিলাম, আর আপনার পুত্রের সাথে বিবাহ হবে, এর থেকে ভালো সংবাদ কি হতে পারে দাদা? কিন্তু দাদা, যে কন্যাটি আমার রাজগৃহে রয়েছে সে তো আমার একার কন্যা নয়, গৃহ মাঝারে মেলা করা রয়েছে। আমি তার সঙ্গে পরামর্শ করে কথা দেব। বেশ, তুই পরামর্শ করে তোর অন্তপরি আমরা কিছু সময় থাকি। তাই হবে দাদা। সে ভাই বলুন বাবু। যাও, তোমার রানীমাকে একটি বাটিকে নিয়ে এসো। রানীমা, সে ভাই কিছু খাবে তোমরা? কেন, না খাইছি তো, কি খেয়েছো? এই যে রাস্তাতে চা চা খেলাম, রাস্তাতে খেতে খেতে এসেছি, তাই কিন্তু তো? পাঠা পেলাম না। পাঠা নয়, কথা কোথাকার বড়টা। হ্যাঁ, ওটা আপনার বাড়িতে যদি পাই। হ্যাঁ, হচ্ছে তো। ও বাবু বলো বাবু, সে ভাই, বলো। এই বিয়ে হবে না। বিয়ে হবে না? হ্যাঁ কেন বিয়ে হবে না সে ভাই? বাবু, ওরা সাপ খায়। এই দেখো কোথাকা, মানুষ কখনো সাপ খেতে পারে? তুমি কোথাতে এসেছো যে তারা সাপ খায়? গ্রামবাসী সবাই বলে সাপ কুকুর ঘর সাপ খায়। সিপাই, হ্যাঁ বাবু। তোমার এই কথা যদি সত্যই হয় যে তারা সাপ খায়, তবে এই সাপ খেয়ে বংশে আমি আমার একমাত্র মা বেহুলার কিছুতেই বিবাহ দেব না। না হবে না বাবু। কিন্তু সিপাই,
দাদা বড় আশা করে এসেছে আমার গৃহমাজারে, আমি কি করে বলবো যে দাদা আপনার সাপ খান বলে আপনাদের সহিত আমি সম্পর্ক করবো না? আমি বলবো। তুমি বলবে? হ্যাঁ। তুমি দাদাকে নয়, দাদার সঙ্গে যে ছেলেটি এসেছে ওই লোকটি গিয়ে বলো। ব্যাপার হচ্ছে কি, ও, চা হয়ে গেছে? তোমরা বলে সাপ খাও নাকি? হ্যাঁ, সাপ খাও? এমন চোর মারবো না তো 7 দিন পায়খানা বন্ধ করে দেবো, জানেন? হ্যাঁ, এবার নকশা ধরেন কিভাবে কামড় দেয় না? হাট! আমরা সাপ খাই, কে বলেছে? সবাই বলে গ্রামবাসী। আরে দাদা তা নয়, আমরা সাপ খাই না। দেখছেন না আমার বাবু, হ্যাঁ, ওনার ছেলে ছিল 6টা। ভয়টা। হ্যাঁ, সর্পাঘাতে হয়েছে মৃত্যু, তাই চম্পলার প্রজাবিন্দুগণ বলে সাপ কেকো ঘর। আমরা দাদা সাপ খাই না, সাপেই আমাদেরকে ধরে ধরে খেয়ে নেয়। বুঝতে পেরেছি। বাবু, বাবু গো, বলো সে ভাই। ওদের সদাগরের 6টি ছেলে ছিল, এক এক করে সর্পাঘাতে মৃত্যু হয়েছে। তার জন্যই সবাই বলে সাপ কোকো ঘর। সাপ ওরা খায় না, সাপই ওদেরকে খেয়ে ফেলেছে। আমি জানতাম সিপাই যে মানুষ কখনো সাপ খেতে পারে না। বলি সিপাই, যখন তারা সাপ খায় না, চলো আমরা বিয়ের কথা দিয়ে দিই, কেমন? না না বাবু, হবে না, হবে না। কেন? 6টা খেয়ে নিচে, একটা বাকি ছোট আছে, বড় হলে খেয়ে ফেলবে। তুমি বলতে চাইছো যে তাদের সঙ্গে আমরা সম্পর্ক করতে চাই না? না বাবু। কিন্তু উপায়টা কি? উপায় রানীমা আমাকে বলে পাঠিয়েছে উপায়ের কথা। বলো, এমন কি উপায়ের কথা তোমার রানীমা তোমায় বলে পাঠিয়েছে? এক চক্তি কামনি সিঁদুর, আর শঙ্কবাই শাখা, অগ্নিপাষ্টের শাড়ি, আর 101টা একই বর্ণের বরযাত্রী বাবু। ঠিক আছে সিপাই, তুমি আমার সঙ্গে এসো, আমরা এই দাবিগুলো দাদার কাছে করবো, কেমন? ঠিক আছে বাবু। দাদা। ভাই বাচস্পতি, তোর পরামর্শ শেষ হয়েছে? হ্যাঁ দাদা, আমার পরামর্শ শেষ হয়েছে, তবে আমার ছোট্ট কয়েকটি দাবি রয়েছে। যদি সেই দাবিগুলো পূর্ণ করতে পারেন তবেই সম্পর্ক হবে, নইলে কিন্তু সম্পর্ক হবে না দাদা। এ কি বলছিস ভাই বাচস্পতি? তোর যদি আমি দাবি পূর্ণ করতে পারি তাহলে সম্বন্ধ হবে, তাহলে এই উজানি নগর থেকে চম্পলা নগর আমার হয়ে ফিরে যেতে হবে। সত্যই দাদা? বলে ভাই বাচস্পতি, আমার কি দাবি রয়েছে বল? দাদা তবে শুনুন আমার সেই দাবির কথা। ও বা নিয়া সদাগর হে, বা নিয়া সদাগর হে, চাঁদে বাইরা ওরে আকি তক্তি কামনে সিঁদুর যদি দিতে পারো হে বা, নিয়া সদাগর হে বা, নিয়া সদাগর হে, চাঁদে বাইরা। দাদা যদি এক তক্তি কামনে সিঁদুর পায়েন তবেই সম্পর্ক হবে, নইলে কিন্তু সম্পর্ক হবে না দাদা। তারা চেয়েছে এক তক্তি কামনি সিঁদুর, এক তক্তি কেন, আমরা রাস্তা বেঁধে দিই। বাড়িতে অঢেল অঢেল। ও বা নিয়া সদাগর হে, বা নিয়া সদাগর হে, বাচস্পতি। ইয়ারে এক তক্তি কে বা বলে, এক তক্তি কে বা বলে রাস্তা বেঁধে দিল হেবা, ইয়া সদাগর হেবা, ইয়া সদাগর হে, বাচস্পতি। এক তক্তি কে বারে মাঝে মাঝে কদলি বৃক্ষরাপণ করব, তবু না ছাড়িব আমি বেহুলা নাচনি। দাদা দেব বললেই তো দেওয়া যায় না। আমি চেয়েছি এক তক্তি কামিনী সিঁদুর, আর দুখানা রাস্তা বেঁধে দেবেন। কোথায় পাবেন সেই কামিনী সিঁদুর, আর কে বা পরিধান করে এই কামিনী সিঁদুর? দাদা এ কথা সত্য ভাই বাচস্পতি, এই কামনি সিঁদুর কোথায় পাওয়া যায় জানিস? কোথায়? এই সাধারণ মারা কিন্তু কামনি সিঁদুর ব্যবহার করে না, কামনি সিঁদুর ব্যবহার করে দেবদেবীরাই। আর এই কামনি সিঁদুর কোথায় পাওয়া যায়? আমার আরাধ্যাদি মাতা চণ্ডী আমার গৃহে রয়েছে বাধা, তার পাশে রয়েছে লক্ষ্মী, লক্ষ্মীর কনিষ্ঠঙ্গলে পদতলে রয়েছে কামনি সিঁদুর।
চাইতে দেরি পেতে দেরি নয় ভাই বাচস্পতি। সত্যিই বলেছেন দাদা, তবে আমার আরো দাবি রয়েছে। আরে দাবি রয়েছে বল। হ্যাঁ। ও বা নিয়া সদাগর হে বা নিয়া সদাগর হে চাঁদি বাইরা। ওরে আগে জোড়া সঙ্গে বসাখা যদি নিতে পারো হে বা নিয়া সদাগর হে বা নিয়া সদাগর হে চাঁদি বাইরা। আরে একই জোড়া কে বা বলে, একই জোড়া কি বা বলে, জোড়া জোড়া দিব হেবা ইয়া সদা করো হেবা ইয়া সদা করো বাচ্চাস ভাইরা। বললে ভাই বাচ্চাস তুই চেয়েছি এক ছোড়া রাম লক্ষণ শঙ্খ বাই শাখা, এক ছোড়াকে আমি জোড়া জোড়া দিব ভাই বাচ্চাস। দাদা তবে আমার আরো দাবি রয়েছে। আরে দাবি রয়েছে। হ্যাঁ, একটি অগ্নিবাস্ত্রের শাড়ি লাগবে। যেদিন চম্পকনগর হইতে আমার উজ্জয়িনগরী বিবাহ করতে আসবেন, সঙ্গে 101টি একই বর্ণের বরযাত্রী আনতে হবে দাদা। ভাই বাচস্পতি, তোর একমাত্র কন্যাকে আমি পুত্রবধূ করে আমার গৃহমাঝারে নিয়ে যাবো, তবে এই সাধারণ কাপড় দিয়ে নয়, ওই অগ্নিবাস্ত্রের কাপড় পরিধান করি আমার গৃহমাঝারে নিয়ে যাবো। আর 100টা বরযাত্রী চেয়েছিস তাই না? হ্যাঁ আমি দেবো, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। দাদা বলুন, এমন কি শর্ত রয়েছে দাদা? 100টা বরযাত্রীর মধ্যে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে বর বেশে সাজিয়ে বৃহস্পতির উজানি না করে সেদিন তোকে বেছে বের করে নিতে হবে ভাই বাচ্চা। দাদা আমি কথা দিলাম, সেদিন 101টি বরবাজিদের মধ্যে যে হবে আমার নবগত জামাতা, আমি তাকে বেছে বের করে নেব। সে ভাই বলুন বাবু। আর কোনো দাবি আছে তোমার কাছে? বাবু আমার কাছে একটা ছোট্ট দাবি ছিল বাবু। দাবি আছে? হ্যাঁ বাবু। ঠিক আছে, তুমি দাবিগুলো করো। বাবা সদা করো হে বা সদা করো হে চাঁদ বাইরা। আরে বেশি বেশি পান নিব পায়েস বলে দেখো। আরে বা সদা করো হে বা সদা করো হে চাঁদ বাইরা। বাবু কি হয়েছে ভাই? আপনি থাকেন এই যে উজানিনগরে বাচস্পতির গৃহে, আমি বাড়ি চললাম হেঁটে হেঁটে। দাঁড়াও, কি হয়েছে? শিবাই, কি হয়েছে? কেন আপনি শুনতে পাননি? কি হয়েছে বলবে তো? কি বললো পাতলা ছেলেটা? কি বলেছে বলবে তো? আপনি দিবেন দেন, আমি দিব না। কি চাইছে তারা? কেন বললো না বেশি বেশি পান নিবে আর 22টা নিবে গুহা? কি বলেছে? আমার বাবু একটাই গুহা, ভাই দেখো, আমি যদি গুহা দিয়ে তাহলে পায়খানা করবো কেমন করে? দাও শিবাই, পাগল কোথাকার, তুমি বুঝতে পারোনি? বেশি বেশি পারিলে 22 বলো গুয়া, গুয়া তো হচ্ছে সুপারি, তারা চেয়েছে সুপারি, তুমি বুঝতে পারোনি শিবাই? সুপারিকে উইটা বলে? হে তেরি জান। হ্যাঁ, সুপারিকে ওইটা বলে না, সুপারিকে গুয়া বলে। গুয়া কথার অর্থ হচ্ছে সুপারি। আমি তো জানি না যে ওইটা বলে। না, তুমি উচ্চারণটা করতে ভুল করছো। হে তেরি হাতে কান্ড। তাহলে শোনে না, দারে দারে নে নারে নে নারে নে নারে নে নারে নে নারে নে না। আরে বেশি বেশি কে বাবু চে 120 রে বা সদা গরো রে বা সদা গরো রে বাতাস পায় না। আরেকটা দাবি আছে, আরেকটা দাবি করবো, এটা লাস্ট ফাইনাল। আচ্ছা ফাইনাল করে দেবো। বাবা নিয়া সদা করো হে বা নিয়া সদা করো হে চাঁদ বাইরা। আর একটা রাখলেন
তার আগে আপনি শুধু আপনিও বলছেন, এই যে আপনার বাবুও বলছে যে চাটা বানা, ও মদের চাটা বানা, ও মদের চাটা বানা। আচ্ছা আপনি বলছেন আপনার এই যে সিপাহীটাও বলছে, কি বলছি? কিন্তু আমরা চম্পলানগর থেকে আপনার বাড়িতে আমরা এসেছি, আমরা কোথায় পাবো পোলট্রির ছাট, কোথায় পাবো খাসির ছাট, যে আপনি বলছেন শুধু মদের চাটা বানা, ও মদের চাটা বানা। এই সেবাই, ভাই কি বলেছে তারা? বলছে না, ওই বাবুও বলছে, ওর সেপাইটাও বলছে যে মদের চাটা বানা। দাও মদের চাট না, আমি চাঁদ পাই না তো, তার জন্য বলছে চাঁদ পাই না। আর তুমি শুনতে পাচ্ছ চাট বানা। ওই এইটা বাবু হ্যাঁ, এদিকে এসেন। চাট খাও নাকি? না না না, আরেকটা কি বলেন, ইঁদুর নেবেন? হ্যাঁ। আচ্ছা আপনি কি আদিবাসী নাকি? না নয়। হ্যাঁ, আপনি কি মানুষ না হিন্দু? তুমি কি বলেছো শিবাই? আমাদের সি- আচ্ছা সিপাহীটা আপনি কি কোথায়? আদিবাসী নাকি যে ইঁদুর চাইছেন? ছাতাল আমি। ও আরে এক টেরাকে বাপু টেনে টেনে দিব রে বা, সদা করো রে বা, সদা করো রে বাচ্চাস পাই না। বাবা কোথায়? হ্যাঁ বাবা কোথায়? কোথায় বাবু? হ্যাঁ গণেশকে চেনেন? হ্যাঁ। গণেশের বাহন কি? গণেশের বাহন তো ইঁদুর। ইঁদুর। আর গণেশের ভক্ত হচ্ছে আমার সদাগর বাবু। আমার বাবু যদি বলে হে বাবা আমার ইঁদুরের প্রয়োজন, আপনাদের বাড়িতে ইঁদুর ট্রেনে লোড করে পাঠিয়ে দেব, আপনাদের বাড়িতে ভোট করবে, ইলেকশন করবে, মিছিল করবে, আপনাদের রাজ্য ফুটো 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 করে দেবে। বাবু বলো সেপাই। আমি ভাবছিলাম মনে দিতে পারবে না, সেটাও তারা পূর্ণ করে দেবে। পূর্ণ করেছি, আর কোনো দাবি নেই তোমার? না বাবু। তাহলে তুমি এক কাজ করো, তুমি তোমার বন্ধুকে নিয়ে যাও, জল খাবারের ব্যবস্থা করো, আর আমি কথা বলে আসছি। ঠিক আছে চলো। দাদা ভাই বাচস্পতি, বলি দাদা, যখন আমাদের সমস্ত দাবি দাবি পূর্ণ হয়ে গেছে, চলুন দাদা শুভ কাজ শীঘ্র, তাই আমরা এই মুহূর্তেই বিয়ের দিন তারিখ ঠিক করতে পারি দাদা। ভাই বাচস্পতি, বিয়ে তো সাজে নাই রে, বিয়ে হয় 42 কোথায়? তুই তো কন্যার বিধা আর আমি ছেলের বিধা। তুই কন্যার বিধা হয়ে কয়েকটা কঠিন কঠিন দাবি আমার কাছ থেকে চেয়েছিলি, আমি হাসতে হাসতে ধরে দাবি পূর্ণ করেছি। সত্যি দাদা, আমি যখন ছেলের পিতা, আমার একটি ছোট্ট দাবি রয়েছে, তুই আমার দাবি পূর্ণ করতে পারবি তো? বলতো ভাই বাচস্পতি। দাদা আজ আমি কন্যার পিতা হয়ে অনেক কঠিন করে দাবি করেছিলাম, দেখতে দেখতে সব দাবি পূর্ণ করে দিয়েছেন দাদা। যখন পুত্রের পিতা আমাদের একটি দাবি করবেন আমার কাছে, আমি কথা দিলাম যে দাবি করবেন আমি সেটাই পূর্ণ করে দেবো দাদা। ভাই বাচস্পতি, দাদা তুই একটি বার ভেবে দেখ, তুই আমার দাবি পূর্ণ করতে পারবি তো? দাদা আমি অনেক ভেবে চিন্তে কথা দিলাম দাদা, আপনি যে দাবি বলবেন আমি নিশ্চয়ই পূর্ণ করে দেবো। আমার বিশ্বাস হয় না ভাই বাচস্পতি, তুই আমার দাবি পূর্ণ করতে পারবি? চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বলি, হাতে হাত রেখে বলি আমি দাবি পূর্ণ করতে পারবো। দাদা এটা হয়তো আপনার জানা নেই দাদা, যে পিতার ঘরে কন্যার সন্তান থাকে সেই পিতা তার কন্যার সন্তানের জন্য নিজের প্রাণকে বিসর্জন দিতে পারে। আমি আমি আমার একমাত্র মা বলে যে আমার প্রাণকে বিসর্জন করে দেব, তবুও আজকে দিন আপনি যে দাবি করবে আমি সেদিন পূর্ণ করে দেব দাদা। ভাই বাচস্পতি, দাদা তুই যখন হাতে হাত রেখে কথা দিলি, তবে শোন, সেই দিন আমি বজ্রন্যে সরে বের হই, চম্পলানগর আমি কঠোর প্রতিজ্ঞা করে বের হয়েছি, চোরগুলো আমি চিৎকার করে বলেছি, যে জনা সিদাইব অষ্টমণ্ডল হুকলায় তার সেই বিবাহ দেব, একমাত্র পুত্র আমার দুর্লভ লোক হয়। তোর কন্যা যদি সিদ্ধ করতে পারে তাহলে আমি পুত্রবধূ করে আমার গৃহ মাঝারে নিয়ে ভাই বাচস্পতি। দাদা আমি এতক্ষণে বুঝতে পারলাম দাদা, আজ আমি কন্যার পিতা হয়ে কয়েকটি কঠিন করে দাবি করেছিলাম, নিশ্চয়ই সেটাই পূর্ণ করতে পারবেন না বলে একটি অবাস্তব দাবি আমার কাছে করে বসেছে দাদা।
ভাই বাচস্পতি, এ কি বলেছিস ভাই? তবে তুই বলতে চাস তোর উজানি নগরে কোনো সতীকন্যা নেই? দাদা, আমার চম্পক নগরে ছোট জাতির মেয়েরা ওই অষ্টকণ্ড লৌহ কলাই তাহলে নয় সিদ্ধ করতে পারে। আগে যদি জানতাম এ পাপাচার উজানি নগরে ও সতী মেয়ে বসবাস করে, তাহলে আমি পদার্পণ করতাম না ভাই বাচস্পতি। তোর রাজ্যে যখন সতী কন্যা নিষ্পর্শ নেই, এ রাজ্য পরিত্যাগ করে আমি চম্পলায় ফিরে যাব। যাওয়ার আগে উজানি নগর ধর্ষণ করে জানিয়ে দেবো এই উজানি নগরে ও সতী মেয়ে বসবাস করে ভাই বাচস্পতি। কে বলেছে যে আমার উজাই নগরে কোনো সত্যি স্পর্শ নেই? বলি দাদা, ওই চাঁদ জায়গায় যদি কলঙ্ক থাকে, আমার উজাই নগরে যত এগো রয়েছে, আমার রাজপ্রাসাদে মা বেহুলা রয়েছে, কেউ অসুস্থ না, কারো গায়ে কোনো কলঙ্ক নেই দাদা। ভাই বাচস্পতি, দাদা, কন্যা গর্ভে মনে হয় মুখটা ভরে গেল, তাই না? এ তো সত্যি বলেছেন। তোর কন্যা যদি সতী হয়ে থাকে প্রমাণ করে দে এই অষ্টকণ্ড লৌহ কলাই যেন দালে না সিদ্ধ করতে পারে ভাই বাচস্পতি। দাদা, কথা যখন দিয়েছি তবে দিন ওই অষ্টকণ্ড লৌহ কলাই একটি বার আমার হাতে তুলে দিন। এই যে রে ভাই বাচস্পতি, তবে এই অষ্টকণ্ড লৌহ কলাই সিদ্ধ বলে কিছু নিয়ম রয়েছে। নিয়ম? এমন কি নিয়ম রয়েছে দাদা? কাঁচা হলি, কাঁচা ভাত, 3টি জালে ডাল তবু কাঁচা, 3 মুষ্টলের খাই তবু কাঁচা, লৌহ কলাই সিদ্ধের বস্তানি আর তোর অন্তপুরে আমি কিছু সময় বিশ্রাম করেছি। তাই হবে দাদা। তবে শোন, যাওয়ার আগে আমি আর কথা বলে যাচ্ছি। এই অষ্টকণ্ড লৌহ কলাই যদি সিদ্ধ হয় তো বড়ই ভালো, আর যদি সিদ্ধ না হয় তোর কি হবে আমি একলা জল গ্রহণ করবো না, কথাটি যেন মনে থাকে। হায়রে নিহতি, অষ্টকণ্ড লৌহ কলাই যাই সাধারণ মানব কেউ সিদ্ধ করতে পারে না। আমার প্রিয় মাঝে 8 বছর সবালিকে মা বেহুলা, সে কি করে অষ্টকণ্ড লৌহ কলাই সিদ্ধ করে বলতে পারো ঠাকুর? আমি তো জানি যে আমার মা বেহুলা কষ্ট করে লৌহ কলাই সিদ্ধ করা সম্ভব নয়। পিতা হয়ে কি করে তুলে দিয়ে বলবো, ওরে মা, আজ যদি অষ্টকণ্ড ডালের না সিদ্ধ করতে পারিস তবে তুই যাই না সত্যি বললে কন্যা হবে মা বেহুলা। ওরে মা। বাবা, এমন কি হয়েছে তোমার? আজকে দিনে নয়নে জল, আমি কি কোনো অপরাধ অন্যায় করেছি বলো না? মারে, তুই এসেছিস মা, জানিস মা, চম্পকনগর থেকে আমার দাদা ছিল শুধুমাত্র তোর বিবাহের কথা বলবার জন্য। আমার বিবাহ দিয়ে দেবে? কিন্তু সেই বংশে আমি তোর বিয়ে দেবো না বলে আমি অনেক কঠিন করে দাবি করেছিলাম। দাদা আমার সবটাই পূর্ণ করে দিয়ে শুধুমাত্র একটি দাবি আমার কাছে করে বসেছে মা বেহুলা। এমন কি দাবি করেছে বলো না? মারে চেরা হস্তে তুলে দিচ্ছে অষ্টকণ্ড লৌহ কলাই, এও বলেছে অষ্টকণ্ড লৌহ কলাই ডালের না সিদ্ধ করতে পারিস মা, তবে তুই নাকি আমার উজাই নগরে সত্যি বললে কন্যা হবে মা বেহুলা। কি বলছো বাবা? আমি কোনোদিনও কন্যা শুনিনি যে মানব হয়ে অষ্টকণ্ড লৌহ কলাই সিদ্ধ করবে। আমি তো তোমারই কন্যা পিতা, বলো না আমি অষ্টকণ্ড লৌহ কলাই সিদ্ধ করবো কিভাবে? ওগো বাবা। মা সত্যি বলেছিস, অষ্টকণ্ড লৌহ কলাই সিদ্ধ করা সম্ভব নয় তোর পক্ষে। তুই তো জানিস মা, আজকে দিনে বড় নিরুপায় হয়ে গেছি মা। তোরা দেখুন এক করে আমার সবটাই পূর্ণ করে একটি দাবি করেছে, অজান্তে তাকে আমি হাতে হাতে কথা দিয়ে ফেলেছিলাম মা বেহুলা। ওগো বাবা, সন্তানের তো পিতা মাতার মান সম্মান রক্ষা কর্তব্য। আজকে তুমি মেয়ে হয়ে ওই
ওই অষ্টকুণ্ড লোহকলাই সিদ্ধ করে আমি তোমার মান সম্মান রক্ষা করবো বাবা। মা, আমার বিশ্বাস হয়েছে মা যে তোর মতো লক্ষ্মী প্রতিমা যে পিতার ঘরে থাকে সেই পিতার উচ্চ বস্তু কোনদিন নিচু হতে পারে না বাবা। ও বাবা, এই লোহকলাই যে আমি সিদ্ধ করব আমার ছেলের বিধানে জানা নেই। মা, আমি ওই অষ্টগুলো লোক যত রকম বিধান রয়েছে আমি এক এক করে সবকিছু বলে দেবো মা বেহুলা। জানিস মা, কাঁচা উনুনে কাঁচা পাত্রে 3টি জিগার ডাল 3 মুষ্টি উলোর খড় ভেজা বস্ত্রে বসেই ওই অষ্টগুলো লোক সিদ্ধ করতে হবে মা। বেশ বাবা, আমি তাই করব। তবু ছেলে প্রণাম জানাই, তুমি আমায় প্রাণে ভরে আশীর্বাদ করো বাবা। মারে, আমি তোকে আশীর্বাদ করছি, নিশ্চয় নিশ্চয় অষ্টগুলো লোক ডালে না সিদ্ধ হবে। বাবা, মা, আমায় কিছুক্ষণ সময় দাও, এই অষ্টকুণ্ড লোহকলাই সিদ্ধ করে আমি তোমার নিকটে নিয়ে আসবো। তাই হবে মা, বিলম্ব না করে এই মধ্যে অষ্টম লোকের সিদ্ধ ব্যবস্থা করবা। বেশ। হরে ভাগ্য আমার, আজকের দিনে অবশ্য সিদ্ধ করে এসেছে এই অষ্টকুণ্ড লোহকলাই নাকি আমায় ডালে নিয়ে সিদ্ধ করতে হবে। তাই তো আজকের দিনে বিপদে পড়ে, ওগো জননী, আজকের দিনে আমি বিপদে পড়েছি মা। আমায় নাকি এই অষ্টকুণ্ড লোহকলাই ডালে নিয়ে সিদ্ধ করতে হবে। আমার ডাকে সারা দিও জননী, আমার ডাকে সারা দিও। ও কোথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো,
জাগরণে যখনই পড়বে বিপদ আমায় করবে স্মরণ উল্কার বেগে ছুটে এসে তোমায় দেব দর্শন। বলো একটি বাড়ি চেয়ে দেখো না, আমার হবু শ্বশুর ঠাকুর আমার হস্তে অষ্টকুণ্ড লোহ কলাই তুলে দিয়ে গেছে। এই ডালটা কি আমার ডালের নিয়ে সিদ্ধ করতে হবে? ভাই পেও না, তার জন্য তো আমি রয়েছি। এনেছো কাঁচা হাড়ি, তাতে দাও জল ভরি, উঠাইয়া দাও জিয়ালিন ডালে। আমার নামে মারিবে হুঙ্কার, দেখবে অষ্টকণ্ডল কালাই ডালের নাই সিদ্ধ হয়ে গেছে। বেশ গো মা, আমি তাই করবো জননী। ও গো মা, আমি যখনই বিপদে পড়বো আমি তোমায় স্মরণ করবো, তুমি শুধু আমার ডেকে সাড়া দিও জননী। কথা দিলাম, এই অধমের প্রণাম তুমি গ্রহণ করো মা। আশীর্বাদ করি। প্রণাম গো মা মনসা, প্রণাম চরণে, প্রণাম গো মা মনসা, মা গো প্রণাম তোমার চরণে। এই মুহূর্তে আমি অষ্টকুণ্ড লোহগুলা সিদ্ধ করবো। ও গৌজালী নগরের মামাসিরা, তোমরা সকলে মিলে ঢোলের ধ্বনি দাও, শাঁখ বাজাও। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়, জয় জয় মা বিষ্ণুহরি কি জয়। বেহুলা মা বেহুলা, যাবার পূর্বে একটি কথা স্মরণ করে দিয়ে যাই, যেই শক্তি দিলাম তোমায় কালাই সিজাইবারে, এই শক্তি নাহি দেব তোমায় লোহার বাসর ঘরে। এই তো আমার অষ্টকুণ্ড লোহগুলা সিদ্ধ হয়ে গেছে। ও পিতা, মা দেখো আমি পেরেছি সিদ্ধ করতে। মারে সত্যি সত্যি আজ আমার উঁচু মস্তক উঁচুই থেকে গেল মা। সত্যি অষ্টগুণ লোক লালনা সিদ্ধ হয়েছে। চল মা চল, আর দেরি না করে তোর হবু শ্বশুরটা করতে এই অষ্টগুণ লোক করে আমরা তোরা দেবো, কেমন? বেশ পিতা। দাদা ভাই বাচস্পতি, যে দেখো দাদা, ভাই বাচস্পতি, এই অষ্টকণ্ড লোহকলাই ডালে নাই সিদ্ধ করতে পেরেছি। আর আমি জানি রে, তোর একমাত্র কন্যা এই অষ্টকণ্ড লোহকলাই সিদ্ধ করতে পারবে। দাদা এবার বিশ্বাস হলো যে আমার একমাত্র ভাবি হলো সত্যই সে সতী। আরে দাদা নয়, দাদা ভাই সম্পর্ক দূরে রেখে আজ আমরা নতুন সমাজে আবদ্ধ হবো বিয়ে মশাই। তার আগে আমি একটি কথা বলতে চাই। বলুন বিবাস। তোর একমাত্র কন্যা আমি পুত্রবধূ করে আমার গৃহমাঝারে নিয়ে যাবো। আর যখন চম্পলাই আমি ফিরে যাব, যার আগে তোর কন্যাকে আমি আশীর্বাদ করে চম্পলাই ফিরে যাব। তোর উজানি নগরে যত আত্মীয় স্বজন আছে সকলকে করবে নিমন্ত্রণ। তোর একমাত্র কন্যাকে যেন আশীর্বাদ করে বৈবাহিক মহাশয়, আপনার যখন মনে বড় আশা,
চম্পকনগরে নগরে ফিরে যাবার আগেই আশীর্বাদ পর্ব শেষ করে ফিরে যাবেন। আপনি আমায় কিছুক্ষণ সময় দিন, আমি এই মুহূর্তেই আশীর্বাদের ব্যবস্থা করে দিচ্ছি। বেশ। ওগো আমার উজয়নগরের মামা শিখা, আজ আমার একমাত্র কন্যা বেহুলার শুভ আশীর্বাদ, তার সকলের ওর আমন্ত্রণ। সকলে আসবেন, সকলে এসে আমার একমাত্র মা বেহুলাকে আশীর্বাদ করে যাবেন। এবার বেহুলার আশীর্বাদ আপনারা আসুন। সতী বেহুলা ওই আশীর্বাদ করো গো মায়েরা, সতী সতী মায়ের সন্তান যারা আসরে শিবে দয়া। ওগো মামাসিরা আসবে সকলে আশীর্বাদ করতে গোয়া। আজকে দেখলেন বেহুলা যে সতী প্রমাণ করে দিয়েছে, অষ্টকন্যা লহর কলাই ডালের বরাবর সিদ্ধ করেছে। তাই আসুন আপনারা একে একে এসে আশীর্বাদ করে যান, বেহুলার আশীর্বাদ করবেন এবং আপনারাও আশীর্বাদ নিয়ে যাবেন। দেখো দেখো মামাসিরা চলে আসরে শিবে গোয়া।
আসিবে গো মায়েরা আসুন। হ্যালো, কালো 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 বলো না ওগো রাজার জি, কালো কালো বলো না ওগো রাজার জি, বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি আমায় কালো 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 বলো না ওগো রাজার জি, আমার কালো কালো বলো না ওগো রাজার জি। কালো 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 বলো না ওগো রাজার জি, আমায় কালো কালো বলো না ওগো রাজার জি। বিধাতা করেছে কালো, বিধাতা করেছে কালো, আমি করব কি আমায় কালো কালো বলো না ওগো রাজা জি, আমায় কালো কালো বলো না ওগো রাজা জি। কালো তোমার মাথাকে কালো